হাইকোর্টের অর্ডার জাল করেছিলেন, কি হলো নিরুৎপল দা? হাইকোর্টের অর্ডার জাল করেছেন? আমি সাংবাদিক। ভুল করছেন, ভুল করছেন, ভুল করছেন ম্যাডাম, ভুল করছেন। আমি সাংবাদিক। ভুল করছেন, ভুল করছেন, ভুল করছেন ম্যাডাম, ভুল করছেন। আমি সাংবাদিক। ভুল করছেন, ভুল করছেন, ভুল করছেন ম্যাডাম, ভুল করছেন। আবারও সাংবাদিকের উপরে হামলা। দর্শক দেখুন কি অবস্থা রাজ্যে। মুর্শিদাবাদের কান্দিতে এই ঘটনা ঘটেছে। সাংবাদিকরা ছবি তুলতে যাচ্ছিলেন, এক আইনজীবী তিনি ধরা পড়েছেন, তাকে ধরা হয়েছে হাইকোর্টের অর্ডার জাল করার জন্য। ভাবুন দর্শক, জাল কোন লেভেলে পৌঁছে গেছে। হাইকোর্টের অর্ডার জাল করে নাকি জামিন করিয়েছিলেন আইনজীবী, সেটা নিয়ে অভিযোগ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ধরা হয়েছে, তাকে কোর্টে তোলা হচ্ছিল, তার ছবি করতে গিয়েছিলেন সাংবাদিকরা। সেই জন্য অন্যান্য সব আইনজীবী এবং এই মহিলাকে দর্শক দেখছেন, বলছেন চড়িয়ে দেবো। সাংবাদিক বলছেন আমি সাংবাদিক, বলছেন চড়িয়ে দেব। তারপরে অনেক সব হয়েছে, মানে যারা ওখানে ছিলেন সব মারধর করেছেন এবং তার জেরে সাংবাদিককে জখম হতে হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দর্শক কি অবস্থা রাজ্যে। এই হচ্ছে রাজ্যের গণতন্ত্র। সংবাদ মাধ্যমরা কি আমাদের রাজ্যে খুব ভালোভাবে কাজ করতে পারে? অন্য কোথাও এরকম এত স্বাধীন নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী বড়াই করে বলে থাকেন। এই হচ্ছে চিত্র। আপনারা তো দেখেছেন, শুনেছেন আমার উপরে কি হয়েছিল এবং আরও অনেকের ক্ষেত্রে কি হয়েছিল। এবং আজকে একেবারে তাজা ঘটনা, মুর্শিদাবাদের কান্দি আদালতে সাংবাদিকরা ছবি করতে গিয়েছিলেন এই আইনজীবীকে ধরার জন্য। ধরা যাবে না, বলছেন এ কি চোর ডাকাত? হাইকোর্টের অর্ডার জাল করছেন, চোর ডাকাতের থেকে কম কি? সেই ছবি করতে যাওয়া হয়েছে, বলা হচ্ছে চড়িয়ে দেব। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি একটু কথা বলবো যে সাংবাদিককে বেশি মারধর করা হয়েছে, যাকে আপনারা দেখছিলেন হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন। আমি তাকে একটু যোগাযোগ করেছি, টেস্ট করতে তাকে নিয়ে যাওয়া হয়েছে বাইরে। তো তার মধ্যে আমি একবার জাস্ট দাঁড় করিয়েছি অনলাইনে একটু বিষয়টা জানার জন্য। সাংবাদিকের নাম হচ্ছে ভিক্টর ব্যানার্জি, সিএনএর রিপোর্টার। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, দেখতেই পাচ্ছেন খুবই খারাপ অবস্থা। ভিক্টর, আমাকে একটু পরিষ্কার করে বলো তো বিষয়টা কি হয়েছে। একদমই দাদা, 15 সালে এই মুর্শিদাবাদের কান্দি মহকুমারই ভরতপুর থানা এলাকায় একটি খুনের ঘটনা ঘটে। বালির ঘাট দখলকে কেন্দ্র করে একটা খুন হয়। সেই খুনের ঘটনায় যাদের নামে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার, তাদের সাজা ঘোষণা করেছিল কান্দি আদালত। কিন্তু সেই সাজা যাবজ্জীবন হওয়ার জন্য আসামি পক্ষের আইনজীবী, সেই সময় খুনি যারা তাদের পক্ষের আইনজীবী, কলকাতা হাইকোর্টের বেল অর্ডার দেখিয়ে কান্দি আদালত থেকে কিন্তু সেই আসামিদেরকে সম্পূর্ণ খালাস করে দেয় এবং মুক্তি করে দেয়। পরবর্তী ক্ষেত্রে সেই ঘটনা প্রকাশ্যে আসে এবং সেই ঘটনা তদন্ত শুরু হয়। তদন্ত সিআইডির হাতে যায়। সিআইডির হাতে যাওয়ার পর একের পর এক ব্যক্তি কিন্তু ওই ঘটনায় গ্রেপ্তার হতে থাকে। লাস্ট আপডেট গতকাল রাত্রিবেলায় এই যে আইনজীবী যাকে গ্রেপ্তার করা হয়েছে, আজ যার খবর করতে গিয়েছে, তার নাম নীলুৎপল মণ্ডল। কান্দি সরকারি আইনজীবী হিসেবেও তার লিস্টে নাম রয়েছে, যেটা জানতে পেরেছি প্যানেলে, এবং তিনি বার অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত আছেন, তিনি পদাধিকার। তারই খবর তাকে যখন হাজত থেকে কার্যত এজলাসে পৌঁছানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে বা আইনজীবীদের পক্ষ থেকে, তখন কিন্তু একাধিক রকম ভাবে যাতে কোনো রকম কোনো সাংবাদিক ছবি না করতে পারে বা এই ঘটনা যাতে খবর না প্রকাশ হয়ে যায়, সেই জন্য যা যা প্রক্রিয়া, সব ধরনের প্রক্রিয়া করেছিল। তো আর পরেও কিন্তু আমরা বিভিন্ন জন ছিলাম, সকলেই কিন্তু আমরা ছবি করি একাধিক বাধার পরেও। পরে যখন বিচার হয়, তার বিচার পর্ব যখন চলে আর কি একেবারে জজের সামনে, সেখান থেকে এজলাস থেকে পুনরায় আবার বের করে যখন হাজতে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই কিন্তু তাকে দুটো প্রশ্ন করা হয়েছিল যে এই ধরনের আইনকে কিভাবে আপনি একজন আইনের লোক হয়ে আইনকে কিভাবে ভঙ্গ করলেন, আপনার বিরুদ্ধে এই যে অভিযোগ উঠছে টাকার বিনিময়ে আপনি হাইকোর্টের অর্ডার জাল করেছেন, এটা কতটা সত্যতা, এই প্রশ্ন আমি নিজেই করি। আর এই প্রশ্ন করার জন্যই কার্যত সেখানকার যে সমস্ত আরো জুনিয়র আইনজীবীরা আছে বা তারই সমর্থনে যে সমস্ত ব্যক্তিরা আছে, প্রায় 100-150 জনের উপর কিন্তু
পুলিশের উপস্থিতিতেই তারা কিন্তু একেবারে কার্যত চড়াও হয় আমার উপর। চড়া হওয়ার পর তারা প্রথমে আমাকে লাঠি মারে, তারপর ঘুষি মারার চেষ্টা করে, ধাক্কাধাক্কি করে, পিছে মাজায় কোমরে ভালো রকম আমাকে আঘাত করে, আমার মোবাইল ফোন কেড়ে নেয়। তারপর আমার মোবাইল এবং বুম, যেটা আমার সিএন এর বুম, সেই সিএন এর বুমের সঙ্গে যে মেশিন, সেই মেশিনকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। একাধিক রকম ভাবে তারা কিন্তু অত্যাচার করেছে। বর্তমানে আমি কান্দি হাসপাতালে আমার অন্যান্য যে সাংবাদিক তারা আমাকে তুলে নিয়ে সেখান থেকে ভর্তি করেছে। এখন আমি বিভিন্ন শারীরিক পরীক্ষাগুলো করাতে যাচ্ছি। ইতিমধ্যে আমি কান্দি থানাতেও এই ঘটনায় একটা সাধারণ জিডি করেছি। কিন্তু প্রশ্নটা হলো, তিনি কিন্তু একেবারে সরকারি আইনজীবী, পাশাপাশি তিনি কিন্তু বার অ্যাসোসিয়েশন শাসক দলের সঙ্গে তিনি কিন্তু যুক্ত। আর এই কারণেই একজন আইনজীবী যে এই ঘটনা ঘটিয়েছে সেটা যেন মানুষ জানতে না পারে, মূলত এই কারণেই কিন্তু এইভাবে মারধর করা হচ্ছে। কিন্তু আইনজীবী যারা, তাদের কাছে তো মূলত আইনের ভরসার জন্য যায়, আর তারাই যদি এইভাবে অভিযুক্ত হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই খবরটা করতে যাওয়াটা কি খুবই, অনেক সাধারণ মানুষ গতকাল থেকেই আমাদের কাছে ফোন আসছে, আমার কাছেও, যে খবরটা অত্যন্ত প্রয়োজনীয় খবর। একজন এত বড় উকিল তিনি এই ধরনের অন্যায় কাজ করলেন কিভাবে, আর এই খবরকে মূলত সামনে আনা যাবে না। সেই জন্যই একেবারে সব ধরনের প্রচেষ্টা, ব্যাপকভাবে মারধর থেকে শুরু করে যত রকমের তাদের দ্বারা বাধাপ্রাপ্ত করা যায় সব ধরনের বাধা কিন্তু তারা আজকে দিয়েছে। অবাক হচ্ছে, এক তো হাইকোর্টের অর্ডার জাল করায় কত বড় দুঃসাহস, কি করে সম্ভব? এর তো বিরাট সাজা হওয়া উচিত। আবার সেই খবরটা করা হচ্ছে বলে আইনজীবীরা সব দলগতভাবে আপনাদের উপরে আক্রমণ করেছেন বা তোমাদের উপরে আক্রমণ করেছে। মানে আমি আইনজীবীদের শুধু লজ্জাটা ভাবছি, এরকম একজন ব্যক্তি যার বিরুদ্ধে এরকম অভিযোগ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আইনের লোক, তারা আইনজীবী, তারা তো এটাকে আইনের মতো করে চলতে দেবেন। বলছেন যে চোর ডাকাত চড়িয়ে দেবো বলে, আমি দেখছিলাম এক মহিলা বলছিলেন, আমার তো অবাক লাগছে যে এরকম বলার পরে যে ওনাদের উপরে কেন মানুষজন কিছু বললেন না। এলাকার, যদিও হয়তো এলাকার মানুষ ওখানে সেভাবে থাকতে পারেনি, কারণ আইনজীবীদেরকে আবার অনেকে একটু ভয়ও পান, আইনের তো আইনের মারপ্যাচ দেখে তো অনেক ভয়ও দেখান তারা। সব আইনজীবীকে তো আমরা খারাপ বলি না, কিন্তু একটা অংশের আইনজীবী তাদেরকে তো দেখে মনে হয় না যে তারা আইনজীবী, যেন মনে হয় ক্রিমিনাল। খুব অবাক লাগে তারা যেভাবে মানুষকে মিসইউজ করে, টাকা পয়সা সব আত্মসাৎ করার চেষ্টা করে বিভিন্ন ভয় দেখিয়ে। আমরা তাদেরকে সত্যি খুব ধিক্কার জানাই, এবং আমি সবাইকে খারাপ বলি না, নিশ্চয়ই ভালো আইনজীবী রয়েছেন, তার জন্য আমরা কিন্তু আজকে এইভাবে বেঁচে রয়েছি, বেরিয়ে রয়েছি। কিন্তু এইভাবে আক্রমণ তোমাদের উপরে এরকম হয়ে গেল, অবাক লাগছে। নিজেদের লজ্জা লাগলো না যে এরকম একটা ঘটনা ঘটেছে, একটা আইনজীবী হিসেবে তার বিরুদ্ধে এরকম অভিযোগটা আসে কি করে? সেটা সব থেকে বড় লজ্জার। দরকার হলে ওই আইনজীবীকে তারা বয়কট করতে পারতেন, যে এই আইনজীবী এরকম ঘটনা ঘটাতে পারেন, যতদিন না উনি ক্লিয়ার হয়ে আসছেন, ক্লিন চিট নিয়ে আসছেন, ততদিন পর্যন্ত ওনার পাশে থাকবো না। সেটা না করে তোমাদের উপরে এইভাবে হামলা করেছে। আমি ভিডিওটা আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি ভিক্টর। আমার খুব অবাক লাগছে যারা এইভাবে হামলাটা চালালেন, এবং বিশেষ করে ওই মহিলাকে আমি যেভাবে বলতে শুনলাম যে চড়ানোর বিষয়টা, আমার খুব অবাক লাগছে যে এই মহিলা বাড়িতে কি করে কথা বলবেন, কি করে বাড়িতে মুখ দেখাবেন। এক সাংবাদিককে বলছেন ক্রিমিনাল, চোর না ক্রিমিনাল, আর যে কাণ্ড ঘটিয়েছেন উনি কী কাজটা করেছেন, কি মহৎ কাজটা করেছেন, সেখানে গ্রেপ্তার করা হয়েছে, তার সেটা নিয়ে একটা আইনি প্রসেস চলছে, তার ছবি করা হচ্ছে, যেমন অন্যদের ক্ষেত্রে ছবি করা হয়। তো উনি কে হনু, হ্যাঁ, যে ওনার কোনো খবর করা যাবে না? অদ্ভুত। আবার বলছে নাকি বার অ্যাসোসিয়েশনের নাকি কি সব নেতা টাইপ তো বটেই, না হলে এত লোকজন কেন ওনার পেছনে ছুটবেন? সব তো নেতা স্থানীয়, সব জায়গায় তো নেতাগিরি, ইউনিয়নবাজি চলছে, আদালতেও এসব চলছে, কিন্তু তা বলে প্রেস মিডিয়ার ওপরে এইভাবে আক্রমণ। আর এটা এইসব দেখে শুনে দিদি কি চুপ করে বসে থাকবেন আর বলবেন, ফুটানি মারবেন যে আমাদের রাজ্যের সংবাদের মানে এই যে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ, তার স্বাধীন অবস্থা রয়েছে, সবাই ঠিকমতো করে কাজ করতে পারেন, এরপরেও তারা বলবেন, মাথা উঁচু করে বলতে পারবেন, গলার জোরে বলতে পারবেন, বলবেন? ওই তো বলা একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, ওই টাইপের গলাবাজি হচ্ছে। তো খুব অবাক লাগছে ভিক্টর। আমি জানি না কি করে তোমরা ওখানে কাজ করবে, যে এরকম একটা অবস্থা, যারা আইনজীবী তারা এইভাবে হামলা করছেন তোমাদের ওপরে, তোমাকে হাসপাতালে থাকতে হচ্ছে, কি করে কাজ করবে তোমরা ওখানে, বলো তো? একদমই দাদা, দেখুন এই যে কান্দি মহকুমা আদালত, সেই আদালত চত্বরের সামনেই কিন্তু একেবারে এজলাসের সামনে ধরনের ঘটনা। আজকে আদালতে এই যে একজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে, এটা পুরো সহজরে কিন্তু গ্র্যাজুয়েট হয়েছিল, প্রচুর মানুষ আজকে তাকে একবার দেখার জন্য উপস্থিত হয়েছিল। তো তাকে একবার দেখা, অন্যান্য আইনজীবী বা পুলিশেরা তাকে এতটাই গার্ড করে কার্যত একেবারে নিয়ে গেল যে অন্য কোনো আসামিকেও তো নিয়ে যাওয়া আমরা দেখেছি, আমরা প্রত্যেকটা আসামিরই ছবি করি, কিন্তু কখনোই আমার জীবনে এই প্রথমবার দেখলাম কোনো আসামিকে কার্যত, তিনি যতই হোক তিনি আইনজীবী কিন্তু প্রমাণিত তো তিনি আসামি। যদি আসামি না হয় কেন তাকে হাজতে রাখছে বলুন, কেন তাকে পুলিশ দিয়ে, কি কারণে তার তদন্ত চলছে, সিআইডি তাকে গ্রেপ্তার করেছে গতকালকে, তারপরেও কি কারণ?
এই এই কারণটাই কিন্তু আমরা মূলত জানার চেষ্টা করছিলাম, কিন্তু তার কোনো কারণ আমরা পাইনি। তার কারণ হিসাবে কিন্তু রীতিমতো আমাদের সাথে একেবারে দুর্ব্যবহার, তার সঙ্গে আমাকে তো যেভাবে মারধর করা হয়েছে তার মানে একেবারে আমি নিজে শারীরিকভাবে এখনো পর্যন্ত ভালো রকম আক্রান্ত। চিকিৎসকেরা আমাকে একাধিক পরীক্ষার কথা বলেছেন, আমার পেট, মাথা এবং কি বুক, পিঠে সব জায়গায় আঘাত পর্যন্ত লেগেছে। দাদা তুমি এখন একটু থাকো, ট্রিটমেন্টে থাকো, কি আর বলবো, যা দেখছো রাজ্যের পরিস্থিতি, একটু এখন ট্রিটমেন্টটা নাও, দ্রুত সুস্থ হয়ে ওঠো, কাজে ফেরো। কিন্তু যা পরিবেশ দেখছি খুব অবাক লাগছে। আর যেটা বলছো যে কেন এরকম এত গোপনীয়তা, আসলে একটাই উদ্দেশ্য তো, যে ধরা পড়ে গেছেন, ধরা হয়েছে, কিন্তু আবার ছেড়ে দিতে তো হবে। সেই জন্য চুপি চুপি মানে লুকিয়ে চুরিয়ে ওই জাস্ট একটা প্রসেস করে, আইনি প্রসেস করে একটা অন্য দেখিয়ে আবার ছেড়ে দেওয়া। সেই তো শাহজাহানকেও যেমন বাঁচানোর চেষ্টা হয়েছিল, পুলিশ হয়তো ধরেছিল, কিন্তু পুলিশ ধরার পরেও তাকে বাঁচানোর চেষ্টা করছিল। এখানেও তাই, হয়তো সিআইডি বা এরাও ধরেছে, কিন্তু ঠিক বাঁচানোর একটা রাস্তা খুঁজছে। নেতা না, যেটা পরিষ্কার বুঝতে পারছি। সেই জন্যই এই খবরটা যাতে চাওয়ার না হয়ে যায়, যাতে মানুষ না জেনে যান। জেনে গেলে মানুষের প্রশ্ন করবেন, একটা চাপ থাকবে, তখন ওই লঘু ধারা বা লঘু দিয়ে বের করা যাবে না। এই জন্যই তো লুকোচুরি, এই জন্যই তো মিডিয়া ফোকাসের মানে না নিয়ে আসার চেষ্টা, এটাই আর কি চেষ্টা। কিন্তু আমার খুব অবাক লাগছে, যারা আইনজীবী, যারা আইনের কথা বলেন, তারা যদি এইভাবে তোমাদের ওপরে এইভাবে চড়াও হন। এবং এই মহিলাকে যাকে আমি বারবার দেখানোর চেষ্টা করছি, মহিলার আমি যা রূপ দেখলাম, এই মহিলাকে চিনতে পেরেছো? একদমই, ওই মহিলা ওই আইনজীবী গ্রেপ্তার হয়েছে, সেই আইনজীবীর সহায়ক কর্মী হিসাবে কিন্তু কান্দি আদালতে পরিচিত। তারা জুনিয়র আইনজীবী, আর তাদের সঙ্গে প্রায় 100 থেকে 150 জনের উপরে এই জুনিয়র আইনজীবী, এবং তাদের সঙ্গে একটা অংশ সিনিয়র আইনজীবীদেরও একটা অংশ তাদেরকে মদত দিয়েছে। আর কার্যত এভাবেই তারা কিন্তু সংবাদ মাধ্যমের প্রতি হামলা চালানোর চেষ্টা করলো। এবং আমি যে জায়গাটায় পড়ে গিয়েছিলাম, সেই সময় আমি সম্পূর্ণ একা পড়ে গিয়েছিলাম, যে কারণে আমাকে কার্যত তারা একেবারে মারধর শুরু করে দিয়েছিল। অন্যান্য যারা সাংবাদিক, তাদেরকেও কার্যত একেবারে বাধা স্বীকার করেছে, তাদের ছবি তুলতে বাধা দিয়েছে, ধাক্কি করে খুব কষ্ট করে ছবি করতে হয়েছে। একটা স্টিল ছবি পর্যন্ত অনেকে ছবি করতে পারেনি। আজকে এমন একজন আসামি যাকে কোর্টে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তার ছবি আজকে কিন্তু সাংবাদিকরা, যদিও বা আমি যেভাবে করেছি, আমি সম্পূর্ণ তাদের বাধাকে উপেক্ষা করে কার্যত ছবি করতে গিয়েছি বলেই কিন্তু আমার উপর তাদের রোষ বা আক্রমণটা কিন্তু এইভাবে কার্যত দাদা পড়ে গেল। এমনকি আমার এখনো ভয় লাগে। তো এটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু একটা ভয় রয়েছে দাদা। অবশ্যই একটু ভয় থাকাটাই স্বাভাবিক। তবে আপাতভাবে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর দেখছি কি হয়, আমরাও নজর রাখছি। আমার খুব অবাক লাগছে যে সত্যি আইনজীবীরা, তারা আইনের কথা বলবেন, তারা আইন মেনে চলবেন। আইনজীবী বলছেন চড় মারবো, আইনজীবী নিজে আইন হাতে তুলে নিচ্ছেন। অদ্ভুত। আইনজীবী বলে তারা হয়তো ভাবছেন যে আমরা মনে হয় আইনের ঊর্ধ্বে। যাই হোক ভিক্টর, একটু সাবধানে থাকো। এখন আপাতত হবে ট্রিটমেন্টটা নাও, ভালো হয়ে ওঠো, তারপর কাজ তো নিশ্চয়ই করবে তোমরা। কি আর বলবো, এইভাবেই কাজটা আমাদেরকে করতে হবে আর কি। ভালো থেকো, সাবধানে থেকো। দর্শক শুনলেন ভিক্টর ব্যানার্জি, সিএনএ রিপোর্টার, তার যে আঘাত, যেভাবে তাকে মারধর করা হয়েছে এবং যে কারণটা খুব অবাক লাগছে, যে হাইকোর্টের অর্ডারকে জাল করে বেল করে দিয়েছিলেন। কত মারাত্মক একটা অভিযোগ বলুন তো দর্শক। এইসব লোকেদের জেলের বাইরে থাকা উচিত। যখন সেই অভিযোগের ভিত্তিতে যখন তাকে ধরা হয়েছে, এবং যখন সেটা যেমন ঠিক আছে, হয়তো দোষী সাব্যস্ত হয়ে যাননি, ঠিক আছে, বিচার পরবনা শেষ হলে আমরা কাউকে দোষী বলতে পারি না, কিন্তু তাকে তো অভিযুক্ত হিসেবে তাকে তো ধরা হয়েছে। যেমন অন্যদেরকে ধরা হয়, অন্যদেরকে ধরা হলে যেমন খবর করা হয়, তাকেও সেই তার ক্ষেত্রে সেই একইভাবে খবরটা হবে। কিন্তু তাকে তার ছবি তুলতে দেবো না। ছবি তুলতে গেলে তাকে সাংবাদিককে মারধর করবো, চড় মারবো, বলবো, এটা কি ধরনের ব্যাপার? এত দুঃসাহস আসে কোত্থেকে? এত দুঃসাহস আসে কোত্থেকে দর্শক? বার অ্যাসোসিয়েশনের কর্তা, সরকারি পিপি লিস্টে থাকা, বুঝতেই পারছেন কত ক্ষমতা, কত পাওয়ার, কত দম্ভ। নিশ্চয়ই ওপরের কোনো ইশারা আছে। দর্শক যদি কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।